তো এবার মহিলাদের জন্য বিশাল বড় খুশির খবর না, এবার কিন্তু মহিলারা বাসে চললে আর টাকা পয়সা লাগবে না। এবার কিন্তু প্রত্যেক মহিলারা বিনামূল্যে বাসে যাতায়াত করতে পারবেন, কারণ বিজেপি সরকার ক্ষমতা আসার পর কিন্তু পুরস্কার ঘোষণা করে দিয়েছে যে প্রত্যেক মহিলারা বাসে চললে কোনো টাকা পয়সা লাগবে না, সরকারি বাসে বিনামূল্যে যাতায়াত করতে পারবেন। তো এর জন্য কিন্তু একটা কার্ড, প্রত্যেক মহিলাকে কিন্তু একটা কার্ড বানাতে হবে। সেই কার্ড বানিয়ে কিন্তু আপনি বাসে কিন্তু ফ্রিতে চড়তে পারবেন, টাকা পয়সা কোথাও লাগবে না, ঠিক আছে। তো এই কার্ড তৈরি করার জন্য আপনাকে কি ডকুমেন্ট লাগবে, কি সুবিধা রয়েছে, কারা কারা আবেদন করতে পারবেন, এই আবেদন প্রক্রিয়া কি শর্ত রয়েছে, সমস্ত কিছু দেখে নেব আমরা আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন। তো দেখুন এই সংক্রান্ত নতুন কি আপডেট উঠে এসেছে। বাংলার মহিলাদের ক্ষমতায়ন এবং তাদের যাতায়াত ব্যবস্থা আরও সহজ ও সুরক্ষিত করতে বড় সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। রাজ্য সরকারি ঘোষণা জানানো হয়েছে, আগামী 1 জুন 2026 থেকে পশ্চিমবঙ্গের সমস্ত সরকারি বাসে মহিলারা সম্পূর্ণ বিনামূল্যে যাতায়াত করতে পারবেন। তো বুঝতে পারছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পরিষ্কার কিন্তু জানিয়ে দিয়েছেন যে 1 জুন, ঠিক আছে, মানে জুন মাস 1 জুন থেকে কিন্তু পশ্চিমবঙ্গে সমস্ত সরকারি বাসে মহিলারা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে যাতায়াত করতে পারবেন, কোনো টাকা পয়সা লাগবে না। তো তার জন্য কিন্তু আপনাদেরকে প্রথমে একটা কার্ড বানাতে হবে। তো কার্ড বানানোর কি প্রক্রিয়া রয়েছে দেখুন। গত সোমবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকের পর এই ঘোষণা করেছেন রাজ্যের নারী ও শিশু সমাজ কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল। সরকারি নির্দেশিকা অনুযায়ী এই সুবিধা রাজ্যের সমস্ত মহিলার জন্য প্রযোজ্য হবে। শুধু শহরাঞ্চল নয়, গ্রামাঞ্চল মহিলারাও এই প্রকল্পের আওতায় আসবেন। রাজ্যে স্বল্প দূরত্ব এবং দীর্ঘ দূরত্ব উভয় ধরনের বাসে এই সুবিধা কিন্তু মিলবে। তো আপনি সরকারি বাসে যেখানে যান, আপনি কাছে যান দূরে যান, মানে সবটাই কিন্তু আপনার মানে বিনামূল্যে আপনি যাতায়াত করতে পারবেন। তো তার জন্য কিছু নিয়ম বা শর্ত রয়েছে দেখুন। গতকাল পরিবহন দপ্তরে প্রকাশিত করা একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই প্রকল্পের আওতায় প্রত্যেক মহিলা যাত্রীর জন্য একটি বিশেষ কিউআর কোড সম্বলিত ডিজিটাল স্মার্ট কার্ড কিন্তু প্রদান করা হবে। তো বুঝতে পারছেন প্রত্যেক মহিলার জন্য কিন্তু একটা ডিজিটাল একটা কার্ড দেওয়া হবে। সেই কার্ডে কিন্তু আপনার ছবি থাকবে, নাম থাকবে, ঠিকানা থাকবে, ঠিক আছে। ওই কার্ডে একটা কিউআর কোড লাগানো থাকবে, নাম ছবি থাকবে। কার্ড পাওয়ার জন্য সংশ্লিষ্ট বিডিও বা এসডিও অফিসে আবেদন করতে হবে। তো ওই যে একটা স্মার্ট কার্ড, ওই কার্ডটা বানানোর জন্য আপনাকে কোথায় যেতে হবে না, বিডিও বা এসডিও অফিসে কিন্তু আপনাকে আবেদন করতে হবে। তারপরে দেখুন আরও জানানো হয়েছে, স্মার্ট কার্ড তৈরির জন্য একাধিক পরিচয়পত্র গ্রহণ করা হবে। এর মধ্যে রয়েছে আধার কার্ড, ভোটার কার্ড, 100 দিনের কাজে জব কার্ড, আয়ুষ্মান ভারত স্বাস্থ্য কার্ড, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, পাসপোর্ট, পেনশন সংক্রান্ত নথি, সরকারি কর্মীদের পরিচয়পত্র, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের পরিচয়পত্র, রাজ্যের সরকারি অন্য কোনো বৈধ নথি। তো বুঝতে পারছেন এইসব ডকুমেন্ট দিয়ে কিন্তু আপনি আবেদন করতে পারবেন এই স্মার্ট কার্ডের জন্য, ঠিক আছে। আরও কি বিস্তারিত বলা হয়েছে দেখুন না। তবে স্মার্ট কার্ড তৈরি প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার আগেই প্রকল্প কিন্তু চালু করা হবে। সেই সময় পর্যন্ত মহিলারা উপরোক্ত যে কোনো বৈধ ফটো আইডি দেখিয়ে সরকারি বাসে বিনামূল্যে যাতায়াত করতে পারবেন, ঠিক আছে। আপনারা বুঝতে পারছেন। তো আপনারা বুঝতে পারেন যতদিন না আপনার কার্ড তৈরি হচ্ছে 1 জুন থেকে কিন্তু আপনারা যে কোনো ডকুমেন্ট, আধার, ভোটার কার্ড, যে কোনো ডকুমেন্ট দেখিয়ে কিন্তু আপনারা যাতায়াত করতে পারবেন এই মুহূর্তে। বাসের কন্ট্রাক্টর পরিচয়পত্র যাচাই করে যাত্রীকে জিরো ভ্যালি টিকিট বা থার্মাল পেপার টিকিট প্রদান করবেন। রাজ্য সরকারের মতে এই পদক্ষেপ মহিলাদের আর্থিক সাশ্রয় যেমন করবে, তেমনি কর্মক্ষেত্র, শিক্ষা, দৈনন্দিন যাতায়াতে তাদের সুবিধা আরও বাড়বে। বিশেষ করে গ্রামীণ নিম্ন আয়ের পরিবারের মহিলাদের জন্য এই উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। অর্থ দপ্তরের সম্মতি, মন্ত্রিসভা অনুমোদনের ভিত্তিতে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। সরকারি বিজ্ঞপ্তি স্পষ্ট জানানো হয়েছে প্রকল্পটি আনুষ্ঠানিকভাবে কার্যকর হবে 1 জুন 2026 থেকে। তো বুঝতে পারছেন এবার কিন্তু মহিলাদের জন্য বিশাল খুশি খবর। তো বুঝতে পারছেন, ঠিক আছে। তো এবার কিন্তু যে কোনো মহিলা, বড় হোক ছোট হোক, আপনারা বাসে চললে কিন্তু আপনারা বিনামূল্যে, ধরুন আপনারা কোথাও মানে সামনে যাবেন, তাও কিন্তু আপনার টাকা লাগবে না। আপনি চলে যান কলকাতা, চলে যান দীঘা, চলে যান, আপনি যেখানকেই যান না কেন, যদি আপনি দূরে লং ট্যুরে যেতে যান, এসি বাসে যায়, সরকারি এসি বাসে চাপুন, আপনি নন এসি বাসে চাপুন, যেখানে আপনি যান, এবারে কিন্তু আপনাদেরকে কোনো টাকা পয়সা লাগবে না, আপনি কিন্তু একদম ফ্রিতে যাতায়াত করতে পারবেন। তো তার জন্য আপনি বলে দিলাম পরিষ্কার সম্পূর্ণ ডিটেলস, যে তার জন্য কিন্তু একটা ছোট্ট স্মার্ট কার্ড কিন্তু আপনাদেরকে বানাতে হবে। তো এর জন্য এই কার্ডটা বানানোর জন্য আপনাদের কী কী পরিচয়পত্র লাগে আমি সেটা কিন্তু আপনাদেরকে পরিষ্কার বুঝিয়ে দিলাম। যেমন আপনার আধার কার্ড, ভোটার কার্ড, তারপর আপনার পরিচয়পত্র হিসাবে আপনি ব্যাংকে বই দিতে পারেন, 100 দিনের কাজের আপনি ডকুমেন্ট দিতে পারেন। সেগুলো আপনি ব্লক অফিস বা এসডিও অফিসে একটা ফর্ম ফিল আপ করে জমা দিয়ে দেবেন। জমা দেওয়ার পর ওটা যখনই ভেরিফিকেশান হয়ে যাবে তখন কিন্তু ওই কার্ডটা আপনার তৈরি হয়ে যাবে।
কার্ড তৈরি হয়ে গেলে কিন্তু আপনি সম্পূর্ণ ফ্রিতে যাতায়াত করতে পারবেন। আর একটা কথা বলে রাখি, যতদিন না কার্ড তৈরি হচ্ছে 1 জুন থেকে যেহেতু এই প্রকল্পটি সম্পূর্ণ চালু হয়ে যাচ্ছে, তো আপনারা কিন্তু 1 জুন থেকে বাসে চড়তে পারবেন কার্ড না থাকলেও। তার জন্য কিন্তু আপনাকে দেখাতে হবে যে আপনি একদম পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা, আধার কার্ড ভোটার কার্ড কিন্তু বাসের যিনি কন্ট্যাক্টে থাকবেন তাকে কিন্তু দেখাতে হবে। তো আজকের আপডেটটা এই পর্যন্ত ছিল। এই ধরনের আরও নতুন আপডেট পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।